জানাবেন যে ময়মনসিংহে বেসরকারি হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন, এছাড়া রোগীর পর্যাপ্ত চিকিৎসা সেবা সেখানে পাচ্ছেন কিনা। নাফি, তার আগে একটু আগেই একটা সংবাদ আমরা পেয়েছিলাম, সেটি হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে নতুন বিল্ডিংটি রয়েছে সেখানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা যাবৎ বিদ্যুৎ নেই, এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম। তারপরে কিন্তু আমরা মুঠোফোনে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিনের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজের যে বিদ্যুৎ বিভাগে এবং যারা কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের সাথে কথা বলছেন এবং এটি সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করছেন। এবং একটু বলে রাখি, নতুন ওই বিল্ডিংয়ে কিন্তু শিশু বিভাগ, আইসিইউ, সিসিইউ থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। সুতরাং রোগীদের কিন্তু একটা দুর্ভোগ বাড়ছে। এমন অবস্থায় কিন্তু রোগীরা কিন্তু সেবা পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো যে রয়েছে সেখানে কিন্তু আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। বেসরকারি বিশেষ করে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে বিকেলের পর থেকে কিন্তু ডাক্তার এখানে বসা শুরু করেন এবং নিয়মিত ডাক্তাররা কিন্তু তাদের চেম্বারে কিন্তু বসা শুরু করেছেন এবং ডাক্তাররা সিরিয়াল নিচ্ছেন এখান থেকে অনেকেই এবং রিপোর্ট ডেলিভারি নিচ্ছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য টাকা জমা দিতে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি রোগীদের। আমরা সকাল থেকেই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে শুরু করে বেসরকারি প্রাইভেট হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিচ্ছিলাম এবং সকালে আমরা যেটা দেখতে পেরেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু জরুরি বিভাগের সেবা চালু ছিল এবং বহির্বিভাগে কিন্তু যারা যে ডাক্তারগুলো ছিল বিশেষজ্ঞ ডাক্তার তারা কিন্তু বসেছিল, তবে ইন্টার্নি যারা ডাক্তার ছিল তারা কিন্তু ছিল না। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় রোগীদের কিন্তু একটা দুর্ভোগে পড়তে হয় এবং তার মধ্যে বিদ্যুৎ চলে যাওয়া এর কারণে কিন্তু আরও দুর্ভোগটা বাড়ে আমরা জানতে পারলাম। এবং পরবর্তীতে যখন আমরা এই ময়মনসিংহের যে প্রায় 150 থেকে 200-250 যে প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেখানে আসার পর যে চিত্রগুলো দেখলাম, বেশিরভাগ এই বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতেই কিন্তু রোগীর চাপ ক্রমান্বয়ে বাড়ছে এবং ময়মনসিংহের বিভিন্ন জেলা উপজেলা থেকে রোগীরা আসছেন। একটু বলে রাখা প্রয়োজন, ময়মনসিংহের যে মেডিকেল কলেজ হাসপাতালের যে শয্যা সংখ্যা রয়েছে তার কয়েক গুণ রোগী কিন্তু ভর্তি থাকে, যার কারণে কিন্তু চিকিৎসা সেবা বা উন্নত চিকিৎসা সেবার জন্য কিন্তু বেসরকারি এই সমস্ত হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোতেই কিন্তু আসলে যারা রোগী আছেন তাদের কিন্তু ভরসা করতে হয়। এবং এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছি যে রোগীরা ডাক্তাররা কিন্তু ইতিমধ্যেই চেম্বারে বসেছেন এবং যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো চালু রয়েছে। এবং আমরা যত জানতে পেরেছি ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য যে সেবাগুলো সেগুলো চালু রয়েছে। যেটা আসলে মূল কথা যে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা যেটা বলছেন যে তারা তাদের কাজের নিরাপত্তা চান এবং নিরাপত্তার মধ্য দিয়ে তারা আসলে তাদের কাজগুলো পরিচালনা করছেন এবং দায়িত্বে ফিরতে চান, মূলত তারা যত সুষ্ঠু সুন্দরভাবে চিকিৎসার একটা পরিবেশ পান এমনটাই কিন্তু চিকিৎসকরা, বিশেষ করে যারা ইন্টার্ন ডাক্তার রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি দাবি করছেন এবং এটি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আসলে তারা কাজে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সার্বিক অবস্থাটা আমার কাছে। নাফি।